করছি মজাদার হাঁসের মাংস, তাও আবার ঝাল ঝাল করে ভুনা ভুনা। আমার মতন কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই সিজনে হাঁসের মাংস খেতে অনেক বেশি মজার লাগে। হাঁসটা যেহেতু অনেক বড় ছিল, তাই প্রচুর তেল ছিল। আমি কিন্তু রান্না করার সময় অল্প করে তেল দিয়েছি, আর অথচ এখন অনেক পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। কয়েকদিন থেকেই মনে হচ্ছিল হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল করে রান্না করি। তো আজকে রাতে হঠাৎ করেই এই যে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করছি। বাসায় তেমন কেউ হাঁসের মাংস খায় না, তবে আমি হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। মাংসটাকে আমি আরও ঝাল ঝাল করে কষিয়ে নেব। তো মাংসের শেষ পর্যায়ে আমি কিন্তু জিরার ফাঁকি অ্যাড করব। জিরার ফাঁকি দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতে দারুণ লাগে। ভিডিওতে কালারটা কেমন আসছে জানি না, তবে বাস্তবে কালারটা অসাধারণ লাগছে। খুব সুন্দর কালার এসেছে, একদমই ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস ভুনা। আমি মাংসটাকে অল্প আঁচে সুন্দর করে আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তাহলে মাংসের যে একটা হাঁসের যে একটা বাজে স্মেল থাকে সেটা থাকবে না। দেখে মনে হচ্ছে অল্প একটু হাঁসের মাংস, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আছে। আর যেহেতু বাসায় তেমন কেউ খায় না, আমি খাই, তাই আমার মতন করেই আমি রান্না করছি। হাঁসের মাংস মাটির চুলায় রান্না করলে অনেক মজা লাগে। তাই যেহেতু মাটির চুলার ব্যবস্থা নাই, তাই আমি কারেন্টের চুলাতেই রান্না করে নিচ্ছিলাম। কার কার আমার মতো হাঁসের মাংস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো অল্প আঁচে রান্না করে নিচ্ছি মজাদার হাঁসের মাংস। আমি কিন্তু অনেক ক্লোজ করে দেখাচ্ছি কি পরিমাণে তেল, অথচ আমি অল্প পরিমাণে তেল ইউজ করেছি এখানে।